আসসালামু আলাইকুম আপুরা। লোকে বলে সবসময় পুরুষদেরই চিন্তা, মেয়েদের কোনো চিন্তা নেই। আসলে কি আমাদের মেয়েদের চিন্তা আছে কি নাই তারা কীভাবে বুঝবে? আমরা সকাল হলে চিন্তা করি দুপুরে কি রান্না করব। দুপুরে যদি জোগাড় হয়ে যায় তাহলে দুপুরে চিন্তা করি বিকেলে কি খাবো। বিকেল হলে চিন্তা করি রাত্রে কি খাবো। এই চিন্তার মধ্যে আমরা সারাদিন ডুবে থাকি। এখন চিন্তা যে করি, এই চিন্তাগুলো আসে কোত্থেকে? এই চিন্তা করতে করতে এখন বানিয়ে নিচ্ছি বিকেলে চায়ের সাথে টা। এখন চায়ের সাথে যে টা খাবো, এখন কি খাবো সেটা টা জোগাড় করে চাটা বানিয়ে চা বানিয়ে এখন তৈরি করতেছি চায়ের সাথে টা। আমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই, সেজন্য চিন্তাটা দেখাচ্ছি। ঘরে বসে বসে শুধু খাওয়া আর খাওয়া, শোয়া ঘুমানো আর খাওয়া, কোনো চিন্তা নেই। এই যে চিন্তা এখন বের হয়েছে। আবার হয়তো বলবেন চাটা কি? চা খাওয়ার জন্য এখন এখানে কি কি দিচ্ছি? এখানে চালের গুঁড়া আছে, ময়দা আছে, নারকেল আছে, তারপর এগুলা গরম পানিতে সিদ্ধ করে মাখিয়ে তারপর একটু মোটা করে রুটির মতো বেলে এই চায়ের সাথে টাটা রেডি করতেছি। সাথে একটু চিনিও দিয়েছিলাম, দারচিনিটা, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। আবার মিষ্টি না হলে, একটু মিষ্টি না হলে তো আসলে ভালোই লাগবে না। সত্যি কথা বলতে, আমি চায়ের সাথে টা এই জিনিসটা আসলে আগে জানতাম না। আমি নিজেই পিটিআই ট্রেনিং দিই, তো সেখানে আমাদেরকে সারাদিন ট্রেনিং চলে স্কুলে। তারপর সেখানে আমাদের বিকেলে ছুটি দেয় নাস্তা খাওয়ার জন্য। তখন বলে আপনাদেরকে চায়ের সাথে টায়ের টাও খাওয়ানো হবে। তো চায়ের সাথে টা এই জিনিসটা কি? তখন আমি বুঝতে পারতেছি না যে চায়ের সাথে টা এটা কি আমাদেরকে দিবে। আমি তো টাটা কখনো দেখিনি। তারপর দেখি যে আমাদেরকে 1 কাপ চা দিল, তার সাথে 2টি টোস্ট বিস্কুট, বলে যে এটাই আপনাদের চায়ের সাথে টা। তো তখন থেকে চিন্তা করতেছি আসলে আমরা চায়ের সাথে তো টা আমাদের লাগে, কোনো না কোনো টা আমাদের জোগাড় করতে হয়। এই সেই চায়ের সাথে টা। তো সকলকে বিকেলে নাস্তার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।